আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম ও বড়ার ঝোল। প্রথমে আমি ভেজানো মসুর ডালটা সুন্দর করে বেটে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এরপর আমার হাতে তৈরি মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম। মশলাগুলো ডালের সাথে অবশ্যই খুব ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। এরপর হাত দিয়ে বড় সাইজগুলো করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি স্লাইস যেন একরকম হয়। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা একটা করে বড়াগুলো খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব। দেখেন বড়াগুলো কি সুন্দর মসমসে হয়েছে, খুবই সুস্বাদু। আচ্ছা বলেন তো আমার মতো কে কে এরকম করেন? যাই হোক, রান্না করার আগে দু এক পিস খেয়ে নেই। আগে তৈরি করে রাখা মশলাটা দিয়ে ডিমটা সুন্দর করে ফাটিয়ে নেব। ফাটাতে 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 ডিমটা ভাজি হয়ে গেল। ফাটানো ডিমটুকু থেকে আরও কয়েকটা ভেজে নিলাম সুন্দর করে। অবশেষে ফাটানো ডিমটাও ভাজা হয়ে গেল। তো কিছু আলু পাতলু, কিছু আলু মোটু ও রেখে দেওয়া সমস্ত মশলা ও পেঁয়াজ দিয়ে ঘুটে নিলাম। আগে থেকেই তৈরি করে রাখা বড়াগুলো এখন ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন দিয়ে দেব একে একে ভেজে রাখা ডিমগুলো। আমি প্রায় 6-7 মিনিটের মতো তরকারিটা ঢেকে রাখছিলাম। তো এখন প্রায় শেষের দিকে। এখন তরকারিটা আমরা নামিয়ে ফেলবো। দেখতে খুবই সুন্দর, টকবগে এবং খুবই টেস্টি, কালারফুল। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে প্রিয়জনকে খাওয়াবেন এবং নিজে খাবেন। অনেক ইয়াম্মি, কম খরচে। গাইস, মাত্র 100 টাকা খরচ করে এত সুন্দর রেসিপিটা আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনারা বাসায় করে তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। লাইক করবেন এবং অবশ্যই প্রিয়জনকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন, তারা যেন রান্না করে খেতে পারে। আল্লাহ হাফিজ গাইস।